গতকালকে আমরা গিয়েছিলাম ওয়াজ মাহফিল শোনার জন্য। মোমিনপুর দারুস সুন্নাহ হাফিজিয়া ও কওমিয়া মাদ্রাসার উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় গতকালকে। তো আমরা ভাই ব্রাদার সকলেই মিলে গিয়েছিলাম সেই ওয়াজ মাহফিলে। আমরা মজা করেছি এবং ওয়াজ মাহফিল পুরোপুরি শুনেছি। তো সকল কিছু মিলে এই ভিডিওটিতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গতকাল রাতে আমরা গিয়েছিলাম মোমিনপুরে সেই ওয়াজ মাহফিল শোনার জন্য। গিয়েই আমরা দেখতে পেলাম খুব সুন্দর করে তারা ওয়াজ মাহফিলের এই ডেকোরেশনটা করেছিল। আমাদের গোপালপুরে ভুয়াপুরে কিন্তু অনেক ওয়াজ মাহফিল হয়, তো আমরা অনেক ওয়াজ মাহফিলে গিয়ে থাকি। তো সব জায়গাতেই কিন্তু দেখি এরকম সুন্দর করে কোনো জায়গাতেই ডেকোরেশন করা হয় না। হয়তোবা এর থেকে বড় বাজেটের ওয়াজ মাহফিলও হয়, কিন্তু এরকম সুন্দর করে কোথাও সাজানো হয় না। তো আমরা প্রতিবারই দেখি এই মোমিনপুরে কিন্তু খুবই সুন্দর করে তারা সাজানো গোছানো একটি পরিবেশ তৈরি করেন ওয়াজ মাহফিলের জন্য। তো অন্য বারের থেকে এবার একটু বেশি সুন্দর করে সাজিয়েছেন তারা। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম মাহফিলের ভিতরে। তো ভিতরে এসে দেখি তারা খুব সুন্দর করে একটি ভিতরে বসার জায়গা করে দিয়েছে, যেখানে বসে বসে সকল দর্শকরা ওয়াজ মাহফিল শুনবেন। তো আমরা ভিতরে ঢুকে দেখলাম মানুষজন বেশি একটা হয় নাই, শুরু হচ্ছে মাত্র। তো তার জন্য আমরা বের হয়ে আসলাম। আর আজকে কিন্তু আমরা গ্রামের অনেকগুলো ভাই ব্রাদার মিলে আসছি এই মাহফিল শোনার জন্য। তো আমরা যেখানে যাই, প্রায় এরকম কোনো ধর্মীয় সবাই গেলে আমরা সবাই মিলেমিশে যাই। তারপর আমরা সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করার জন্য দোকানের দিকে যাই। তো মাহফিলকে কেন্দ্র করে যে কিছু দোকানপাট বসা হয় মাহফিলের সাইডে, তো এখানে একটি বাগান ছিল, সেই বাগানে বসেছিল। তো আমরা ঢুকতে প্রথমে দেখলাম একটি পুরাতন কাপড়ের যে দোকান বসেছিল, শীতের কাপড়। তো তার পাশে বসেছে কিছু বাচ্চাদের খেলনা, চা পানের দোকান। তো নানান ধরনের কসমেটিক্স আইটেম এবং অনেক কিছু দোকান বসে এই মাহফিলকে উদ্দেশ্য করে। এবং সেখানে কিন্তু বাহারি রকমের আচারের দোকানও ছিল। তো এখানে কিন্তু খুবই আশ্চর্যজনক কিছু আচার রয়েছে তার কাছে, যেমন শুকনো মরিচের আচার, পেঁয়াজের আচার, রসুনের আচার এবং কি খেজুরের আচার। তো এই সমস্ত আচার কিন্তু আমি জীবনে কখনো দেখিনি। আপনারা দেখে থাকলে কমেন্টে বলবেন এবং খেয়ে থাকলেও জানাবেন। তারপর আমরা সেখান থেকে সবকিছু ঘুরে ঘুরে দেখে কিছু খাওয়া দাওয়া করে আমরা ভিতরে চলে যাই মাহফিলে। তো মাহফিলে গিয়ে আমরা বসে একটানা মাহফিল শুনতে থাকি। মোমিনপুরের এই মাহফিলে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তারা কিন্তু প্রত্যেক বছরই খুবই বড় আকারে এই মাহফিলটা করে। এবার কিন্তু মাহফিলের একটা বিষয় সব থেকে ভালো লাগেছে আমার কাছে, যে মাহফিলে কিন্তু কালেকশনের জন্য অনেক সময় ব্যয় করা হয় নাই। তারপর কিছুক্ষণ পরে কিন্তু হুজুর মোনাজাত শুরু করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। তারপর আমরা মোনাজাত শেষ করে চলে যাই গেটের দিকে। গেটের ওই পাশে কিন্তু তবারকের ব্যবস্থা করে রেখেছেন, সবাই যার যার মতো একটি করে তবারক নিয়ে নিয়ে বের হয়ে যাবেন ওইখান দিয়ে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ভিড় করেছিল, যার কারণে আমরা খুবই এক প্রকার চাপের ভিতরে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়ের মধ্যে আমরা কিন্তু এক প্রকার যুদ্ধ করতেছি এখানে। তারপর কিন্তু অনেক সময় ঠেলাঠেলি করার পর আমরা সামনের দিকে এগোতে পারি এবং আমার পিছনে কিন্তু ছিল সোলাইমান, সে বলতেছে আমিও কিন্তু এখানে। তারপর অনেক সময় ঠেলাঠেলি করতে করতে কিন্তু আমরা অবশেষে সামনে চলে আসলাম। সামনে চলে এসে যখন খিচুড়ি প্যাকেটটা হাতে পেলাম, পেয়ে কিন্তু মনটা আনন্দে ভরে উঠলো। তারপর আমি খিচুড়ি প্যাকেটটা নিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম সবার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করতেছি, কাউকে দেখি না, সবাই কিন্তু জ্যামের ভিতরে পড়ে আছে। অনেকক্ষণ পর দেখি পাবেল একটু বেরিয়ে আসছে। পাবেলকে জিজ্ঞেস করলাম তুই কি পেয়েছিস? সে বললো যে হ্যাঁ আমি একটা পেয়েছি। সে কিন্তু খুবই খুশি। তো তারপরে দেখি সোলাইমন আছে, সেও কিন্তু খুশিতে আত্মহারা। তো তারপর আমরা খিচুড়িগুলো নিয়ে বাড়ির দিকে চলে আসি। সর্বশেষ কথা হচ্ছে তাদের সকল অ্যারেঞ্জমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু তাদের তবারকের টেস্টের দিকে একটু খুবই কমতি ছিল। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।